সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করছেন, খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের একটি দুর্ভোগে পড়তে হয়েছে। এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। জি রেদওয়ানা, আসলে ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে চেয়েছেন, আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো আন্দোলন সংগ্রাম কিন্তু হলেই এই সড়কেই সেই আন্দোলন সংগ্রামের কিন্তু বহিঃপ্রকাশটা ঘটে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটি বরিশাল পটুয়াখালী মহাসড়কে। এই সড়ক থেকেই কিন্তু বরিশালের 3টি জেলায় যেতে হয়, সুতরাং এই সড়ক অবরোধ করলে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের আর সীমা থাকে না। ঠিক সেই দৃশ্যটি আপনাকে দেখা যাচ্ছে যে কোটা আন্দোলনের যে বিষয়টি, সাধারণ শিক্ষার্থী কিন্তু বেলা 12টা থেকেই কিন্তু এই আন্দোলন শুরু করেছে এবং 12টার থেকে কিন্তু এই সড়ক অবরোধ তারা করে যাচ্ছে এবং সড়ক অবরোধ করে যেই আন্দোলনটি করে যাচ্ছে, এর ফলে সড়কের দুই পারেই কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীবাহী গাড়ি এবং মাল পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো আটকা পড়েছে এবং সেখানে শত শত গাড়ি আটকা পড়েছে। সাধারণ যাত্রীরা রয়েছেন তারাও তীব্র ভোগান্তিতে রয়েছেন। অপরদিকে যদি শিক্ষার্থীদের কথা বলতে চাই, তারা বলছেন যে তাদের এই আন্দোলনটা যৌক্তিক। তারা বলছেন যে যেহেতু সরকারি চাকরি থেকে শুরু করে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে যেই কোটা পদ্ধতি তারা চালু করেছে, এতে সাধারণ যারা মেধাবী শিক্ষার্থী রয়েছেন এবং যাদের যোগ্যতা রয়েছে চাকরির ক্ষেত্রে, তারা কিন্তু এ থেকে বঞ্চিত হচ্ছে। যেহেতু কোটা পদ্ধতির কারণে একদিকে যেহেতু মুক্তিযোদ্ধা কোটা এবং পোষ্য কোটা রয়েছে, তারা একদিকে সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছে, অপরদিকে কিন্তু তারা এই ভোগ করার মধ্যেই কিন্তু তারা পুনরায় আবার এই কোটা পদ্ধতির কারণে তাদের সন্তান কিংবা তাদের স্বজনরা এই চাকরি পাচ্ছে। সুতরাং মেধা যাদের রয়েছে তারা বাইরে আসলে ছিটকে পড়ছে, তারা এই সুযোগটা পাচ্ছে না। অপরদিকে একটু বলতে চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু আজকে কর্মবিরতি চলছে। আজকে দিনের মতো আমরা দেখেছি তারা কর্মবিরতি চলছে। তারা বলছেন যে সার্বজনীন পেনশনের যে বিষয়টি তাতে তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সুতরাং তারা বলছেন যে সারা দেশে তারাও এই আন্দোলন চালিয়ে যাবে যে পর্যন্ত সরকার তাদের এই আন্দোলন না মানবে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যটি জানিয়ে রাখি, বেলা 12টা থেকে যে তারা যে আন্দোলনটা করছে এবং এই সড়কে এই কারণে এখানে যান চলাচল যেমন বন্ধ, তীব্র বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এই অবরোধ চালিয়ে যাচ্ছে এবং এই অবরোধ বেলা দুপুর 3টা পর্যন্ত চলবে, অর্থাৎ আরো 1 ঘন্টা তাদের এই অবরোধ রয়েছে। এরপর তারা এই অবরোধ পুনরায় আবার আগামীকালকে থেকে শুরু করবে। যাত্রীদের একদিকে ভোগান্তি হচ্ছে, অপরদিকে শিক্ষার্থী রয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই ছিল বরিশাল থেকে রেদওয়ান আমার কাছে সবশেষ তথ্য। আরিফ, আপনাকে ধন্যবাদ।